আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসহাবি আজমাইন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু কুরআনাল আরাবিয়ান লাআল্লাকুম তা'কিলুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। বিষয়ভিত্তিক আলোচনায় আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমরা সবাই জানি যে বর্তমান বিশ্বের মুসলিম উম্মাহ আজ বিভিন্ন দলে উপদলে বিভক্ত, এবং এই দলে উপদলে বিভক্ত হওয়ার কারণে আজকে মুসলিম সমাজ এক কথায় বিশ্বের সমস্ত জাতির নিম্ন জাতিতে পরিণত হয়েছে। এবং বিশ্ব মানবতা আজকের যে দুরবস্থা, এটার জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে বর্তমান মুসলিম জাতির এই দলে দলে বা উপদলে বিভক্ত হয়ে যাওয়া। এজন্য আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি এই মুসলিম উম্মার ঐক্যের মাপকাঠি, ঐক্যের পথ এবং ঐক্যের প্রয়োজনীয়তা। এই বিষয়ে আমরা আজকে কথা বলবো। প্রথমে আমি আহ্বান করব এই বিষয়ে কিছু কথা বলার জন্য সাকিবুল আলম স্যারকে। স্যার, আপনি এই বিষয়ে আমাদেরকে কিছু বলুন। মুসলিম উম্মার ঐক্যের মাপকাঠি, পথ এবং প্রয়োজনীয়তা। ধন্যবাদ স্যার আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কথা বলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুন্দর ব্যাপার সিলেক্ট করার সুযোগ করে দিয়েছেন এবং সেই ব্যাপারে কিছু কথা আল্লাহর দেয়া নির্দেশনা অনুসারে অর্থাৎ কোরআন থেকে আলোচনা করার তৌফিক দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أعوذ بالله من الشيطان الرجيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইবলিস এই তিনজনকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, তখন বললেন তোমরা পৃথিবীতে যাও, কিছুকাল অবস্থান করবে, সেখানে যখন তোমাদের জন্য পথ নির্দেশিকা আসবে সেটা যারা অনুসরণ করবে তারাই সফল। এ থেকে বোঝা যায় পৃথিবীতে আমরা যতদিন থাকবো আল্লাহর দেয়া নির্দেশনা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা কিতাব বা গ্রন্থ সমূহ। এ যাবৎকালে অনেক অনেক কিতাব আসছে, যুগে যুগে রাসূল আসছেন কিতাবখানা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, প্র্যাকটিক্যালি করে দেখানোর জন্য। তারই ধারাবাহিকতায় মহাগ্রন্থ আল কোরআন যা কিয়ামত পর্যন্ত চলবে আমাদের কাছে আল্লাহর দেওয়া গ্রন্থগুলোর সর্বশেষ এবং লেটেস্ট ভার্সন, যেটা কিয়ামত পর্যন্ত চলবে। তো তারই ধারাবাহিকতায় আমাদের জন্য বর্তমান সময়ে একটা টপিক যেটা আমরা আজকে সিলেক্ট করেছি, এটা খুবই যুগ উপযোগী একটা বিষয়। তার কারণ হচ্ছে সারা বিশ্বে যদি আমরা চোখ বোলাই, স্যার আপনি যেটা বললেন যে উম্মাহের খুবই দুর্ভোগ চলছে। আপনি আফগানিস্তান বলেন, ফিলিস্তিন বলেন, কাশ্মীর বলেন, ইয়েমেন বলেন, সিরিয়া বলেন, গাজা বলেন, প্রত্যেকটা জায়গায়, ইভেন কি আমার দেশ বাংলাদেশ বলেন, প্রত্যেকটা জায়গায় মুসলিমদের নিদারুণ কষ্ট ভোগ করতে হচ্ছে। এর পিছনে একমাত্র এবং অন্যতম কারণ হচ্ছে মুসলিম উম্মাহের জন্য আল্লাহর যে নির্দেশনা ছিল সেই নির্দেশনার বাইরে চলে যাওয়া। অর্থাৎ আল্লাহ জীবন বিধান যেটা দিয়েছিলেন, পথ নির্দেশিকা যেটা দিয়েছিলেন, আমরা সেখান থেকে একদম সরে গিয়েছি, একদম 360 ডিগ্রি মানে উল্টে গিয়েছে একদম। আশা করি স্যার আমার সাথে একমত হবেন যে আসলেও আমার এই কথাটাই সত্য যে আমরা কোরআন থেকে এতটাই দূরে সরে গিয়েছি যে এখন যদি কোরআন থেকে কেউ কথা বলে তাকে আমরা বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে দিই। মনে হচ্ছে যেন সে এমন কোনো কথা বলতেছে যেটা তারা কখনো শুনে নাই, মনে হচ্ছে যেন একটা মন গড়া কথা বলতেছে, আজব হয়ে যাচ্ছে, তাজ্জব লেগে যাচ্ছে, মানুষ এটা কি বলে কি বলে, পরিস্থিতি এমন হয়ে গেছে। তো আমি যদি আজকের এই টপিকটা নিয়ে কথা বলতে চাই তাহলে আমাকে প্রথমে যেতে হবে সূরা আনাম, অর্থাৎ 6 নম্বর সূরার 159 নম্বর আয়াত। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিচ্ছেন
নিশ্চয় যারা তাদের দিনকে বিভক্ত করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তাদের কোনো বিষয়ের সাথে তোমার সম্পর্ক নেই। অবশ্যই তাদের বিষয়ে আল্লাহর এখতিয়ার, অতঃপর তিনি তাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন। এই আয়াতটা রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বললেন যে যারা দিনের মধ্যে বিভক্তিতা সৃষ্টি করেছে তাদের সাথে তোমার কোনো সম্পৃক্ততা নেই। অর্থাৎ দিনের মধ্যে বক্রতা, অর্থাৎ আল্লাহর দেওয়া যে বিধান সিরাতে মুস্তাকিম, সেটা হচ্ছে একটা, এর বাহিরে যত দল মত নির্বিশেষে সকল কিছুই রাসূল থেকে পরিত্যাজ্য, অর্থাৎ রাসূলের সাথে ওইগুলোর কোনো সম্পৃক্ততা নেই। সূরা আন-নাম 159 নম্বর আয়াত হচ্ছে তার প্রমাণ। এই আয়াতখানি আমাদের প্রত্যেকটা মানুষ যারা হচ্ছে, বিশেষ করে আলেম সমাজকে আমি বলতেছি আর কি, যে ওনারা তো কোরআন নিয়ে গবেষণা করেন, তাই না? ওনারা হচ্ছে ওরাসাতুল আম্বিয়া। এই আয়াতটা যদি ওনারা দেখে থাকেন তো ভালো, যদি না দেখে থাকেন আমরা তাদের কানে পৌঁছে দিচ্ছি যে আল্লাহর রাস্তায় আপনারা এই আয়াতটা দেখেন, বুঝেন, শুনেন, গবেষণা করেন। এই আয়াত দেখার পরেও যদি বলেন 72 দল 73 দল, এক দল জান্নাতে যাবে বাকি জাহান্নামে যাবে, এটা জানার পরেও, এই আয়াত দেখার পরেও যদি আমরা এটা বিশ্বাস করি এবং এটাকে আমরা ধারণা করি, মনে নেই যে 72টা 73টা দল কোনো বিষয় না, এটা ইসলামের সৌন্দর্যতা, তাহলে এটা কি কোরআন অস্বীকার করা হবে কিনা? আমাদেরকে এখানে স্পষ্টত বলে দেওয়া হয়েছে। যদি এটার সাথে আমি আরো সাপোর্টেড কিছু আয়াত দেখি, সূরাত আলে ইমরান 3 নম্বর সূরার 103 নম্বর আয়াতেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঐক্যের মধ্যে থাকতে বলেছেন, অর্থাৎ বিভেদ সৃষ্টি করতে নিষেধ করেছেন। আল্লাহর রজ্জুটাকে, রাসূলের রজ্জুকে শক্ত করে ধরতে বলেছেন যেন আমরা বিচ্যুত না হয়ে যায়। যদি বিচ্যুত হয়ে যায় এটার কি হবে? আল্লাহ বলছেন যে তোমরা দুর্বল হয়ে যাবে। দেখেন, বাস্তবতার দিকে তাকাইলে কিন্তু তাই দেখতে পাচ্ছি। আজকে আমরা এত বেশি বিভক্ত হয়ে পড়েছি, আমার দেশের মধ্যেই যদি একজন মুসলমানকে আঘাত করা হয়, আরেকজন মুসলমান সেটা চেয়ে দেখে, অর্থাৎ অন্যায়ের প্রতিবাদটুকু করতে পারে না। পার্শ্ব দেশের কথা বাদ দিলাম, আরো দূর দেশের কথা বাদ দিলাম, বহির্বিশ্বের কথা বাদ দিলাম, নিজের দেশেই কিন্তু আমরা কিছুদিন আগে ওই জিনিসগুলো দেখতে পেয়েছি যে আমাদের শত শত আলেম ভাইদেরকে অপরাধে অথবা বিনা অপরাধে কোনো প্রকার বিচার বহির্ভূত ভাবে তাদেরকে কিন্তু দিনের পর দিন নির্যাতন করা হয়েছে, কাউকে হত্যা করা হয়েছে, কাউকে গুম করা হয়েছে। এখন কথা হচ্ছে, এই ঐক্য বিনষ্ট হলে যে আমরা দুর্বল হয়ে যাব আল্লাহ বলে দিয়েছেন, এই আয়াতটা কি আমাদের চোখের সামনে আসে নাই? অবশ্যই আসছে। হতে পারে আমরা সেটা বুঝতে পারি নাই, অথবা আমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছি, অর্থাৎ গুরুত্ব দিইনি। আর আল্লাহর আয়াতকে কথা এবং কাজ দ্বারা যদি কেউ প্রতিহত করতে চায়, অবজ্ঞা করে, অহংকার করে, তাহলে তার জন্য তো প্রায়শ্চিত্ত থাকবে। 49 নম্বর সূরার 10 নম্বর আয়াত, অর্থাৎ সূরা হুজরাত, এইখানেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম স্পষ্টত বলে দিয়েছেন, তোমরা হচ্ছে একে অপরের ভাই, তোমরা একে অপরের ভাই। 49 নম্বর সূরার 10 নম্বর আয়াত, নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই, সুতরাং তোমরা তোমাদের ভাইদের মধ্যে সমঝোতা করে দাও এবং আল্লাহ সচেতন হও যাতে তোমরা দয়াপ্রাপ্ত হও। অর্থাৎ আল্লাহর সাহায্য চাইতে, মানে পাইতে চাইলে, দয়া পাইতে চাইলে সবার আগে হচ্ছে ভাই ভাই মিল হতে হবে, অর্থাৎ সকল মুসলিম উম্মাহ এক হতে হবে। এক হয়ে আল্লাহর দেওয়া বিধান অনুসারে চললেই আল্লাহ দয়া করবেন, এটা স্পষ্ট বলে দিয়েছেন সূরা হুজরাত 49 নম্বর সূরার 10 নম্বর আয়াত। আমার প্রশ্ন হচ্ছে, এই যে আয়াতগুলো আমি বলতেছি, আমি তো একজন সাধারণ মানুষ, আমার কথা হয়তো বা কেউ গুরুত্ব দিবে না, বুঝবেও না। কোরআনের কথা আমরা বলে যাব, আমাদের কথা কেউ গুরুত্ব দিক বা না দিক সেটা তাদের ব্যাপার। কিন্তু যারা আমাদের হচ্ছে, আমাদের সমাজে যাদেরকে আমরা ইসলামের দর্পণ হিসেবে দেখি, ওনারা কি আয়াতগুলো দেখেন নাই? দেখার পরেও কেন এত বিভেদ, কেন এত দলাদলি, কেন? মানে আমার এক আলেম ভাই একই কথা একভাবে বলবেন, আমি আরেকভাবে বলবো, আমি আরেকভাবে বলবো, আরেকজন আরেকভাবে বলবে, এরকম কেন হবে? আমাদের জীবন বিধানের বিধান যদি হয় একটা, আমাদের রব যদি হয় একজন, জীবন বিধান যদি হয় আল কোরআন, রাসূল যদি হয় একজন, তাহলে আমাদের জীবন চলার পথে আমরা এত দলে উপদলে কেন বিভক্ত হলাম? এর পিছনে কি কারণ থাকতে পারে স্যার? আমি আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাচ্ছি, আপনি যদি এই ব্যাপারে কিছু বলেন। প্রশ্ন হচ্ছে যে এত দলে উপদলে বিভক্ত হওয়ার কারণ, প্রথমত বিষয় হচ্ছে যে আমরা আসলে একত্রিত থাকার বা একীভূত থাকার বা মিলিত থাকার যে ঐক্যের মাপকাঠি আমাদের কি হবে,
সেটা যদিও আমরা মনে মনে স্বীকার করতেছি বা প্রকাশ্যে স্বীকার করতেছি যে আমাদের মাপকাঠি হচ্ছে কোরআন, কিন্তু আসলেও কি আমরা কোরআন থেকে কখনো মানে আমরা একই মতে আছি কিনা, বা আমরা কোরআনকে মাপকাঠি হিসেবে বাস্তবে প্রয়োগ করতেছি কিনা, এটা আসলে আমরা কেউই দেখছি না। কিন্তু মুখে আমরা বলতেছি কোরআনই হচ্ছে আমাদের ঐক্যের মাপকাঠি। কিন্তু যদি প্রকৃত পক্ষে ঐক্যের মাপকাঠি কোরআনই হয়, সুন্নাই হয়, কোরআন ও সুন্নাই যদি হয় প্রকৃত পক্ষে, তাহলে আমরা বিভিন্ন দলে বিভক্ত কেন? বিভিন্ন দলে বিভক্ত কেন? এই জন্যই যে প্রকৃত পক্ষে আমরা কোরআন এবং সুন্নাহকে একত্রিত থাকার বা ঐক্যের মধ্যে থাকার বা প্রকৃত মুসলিম হয়ে থাকার মাপকাঠি হিসেবে আমরা গ্রহণ করি নাই, গ্রহণ করি জি, নাই। ঠিক আছে, এটা এটা আপনি ঠিক হচ্ছে বলেছেন। প্রথম। এটাই হচ্ছে প্রথম প্রবলেম। প্রথম প্রবলেমটাই হচ্ছে এটা। হ্যাঁ, প্রথম প্রবলেম আমরা আমরা বলি, আপনি আপনি সারা বিশ্ব, সারা বিশ্বের প্রসঙ্গে আমরা না গেলাম, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, বিভিন্ন দলে বিভক্ত যারা, বিভিন্ন দলে বিভক্ত দলগুলোকে যদি আপনি প্রশ্ন করেন, কেউ কি বলে যে আমরা কোরআন সুন্নাহর বাহিরে, আমরা কোরআন সুন্নাহকে মানি না? এরকম তো কেউ বলে না। এটা মুখে হলেও তারা স্বীকার করে যে কোরআন সুন্নাহ হচ্ছে আমাদের মাপকাঠি, কিন্তু আসলে কার্যত ভাবে কোরআন সুন্নাহকে আমরা মাপকাঠি হিসেবে গ্রহণ করি নাই, বিধায় আমরা বিভিন্ন দলে বিভক্ত। যদি গ্রহণ করতাম, আপনি যে আয়াতগুলো উল্লেখ করলেন, এগুলো কি তাদের চোখে পড়ে নাই? যেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কথা নিষেধ করা হচ্ছে। ইভেন প্রসিদ্ধ হাদিস, আমার মনে হয় সকল উম্মতের সকল দল জানে যে ইহুদি খ্রিস্টানরা বিভক্ত হয়েছে 72 দলে, আমার উম্মতরা বিভক্ত হবে 73 দলে, একটি দল ছাড়া যারা আমার পথের উপর থাকবে। কার্যত আমাদেরকে মাপকাঠি কোরআন সুন্নাহ, এটাকে কার্যত ভাবে আমাদেরকে কার্যে কাজে প্রমাণ করতে হবে যে কোরআন সুন্নাহ হচ্ছে আমাদের মাপকাঠি। এখন এই কোরআন বুঝতে গিয়েও আবার, এই সুন্নাহ বুঝতে গিয়েও আবার বিভিন্ন দলে দলে বিভক্ত হচ্ছে। এরও কারণ আছে, এই কারণগুলো নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো ইনশাআল্লাহ। স্যার, হ্যাঁ স্যার, চমৎকার একটা কিন্তু প্রশ্ন বা একটা টপিকের উৎপত্তি হলো। মাপকাঠিটা কি হওয়ার কথা ছিল, আর মাপকাঠিটার গ্যাপটা কোথায় রয়ে যাওয়ার কারণেই মূলত এই দলাদলিতা হচ্ছে বা বিভক্তির সৃষ্টি। তো এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো, দেখেন এই যে 72টা দল রাসূল বলে গেছেন হবে, এটা নিয়ে কিন্তু সবাই গর্ব করে, এবং গর্ব করে সবাই নিজের দলকেই বলে যে আমার দলটাই সঠিক। অর্থাৎ ওই একটা দল যে জান্নাতে যাবে, সেটা এই সেই। মাজারপন্থীরা বলতেছে যে আমরাই সঠিক, আমরাই জান্নাতে যাব। জি। চরমোনাই পন্থীরা বলতেছে যে আমরা সবাই জাহাজে করে জান্নাতে যাব আর সবাই ঝরে পড়বে। আবার আমাদের হানাফি মাযহাব বলতেছে আমরাই সঠিক, আমরাই হকের পথে আছি, আমরাই যাব। মানে জি। এইখানেও শান্তি নাই, কিন্তু সবাই আবার না। নিজেকে হক দাবি করতেছে। সমস্যাটা কিন্তু এই জায়গায়। জি। এখন আপনি কোথায় যাবেন? আপনি কোথায় যাবেন বলেন? একটা একজন অন্য ধর্মের ভাই যদি ইসলামের সৌন্দর্যতা দেখে আসতে চায়, সে এখানে ইসলামের সৌন্দর্যতা কোথায় পাবে? আমি তো মানে কোনো রাস্তা দেখি না। সে আসবে কোথায়? সে মুসলিম হতে চায়, কথার কথা। অন্য জি। ধর্ম থেকে আসলো, আইসা বললো যে আমি মুসলিম হতে চাই। এখন বলেন তো দেখি, সে কোথায় যাবে? চরমোনাই পীরের কাছে যাবে জাহাজে উঠা জান্নাতে যাওয়ার জন্য, নাকি মাজারের লোকদের কাছে যাবে, মাজারপন্থীদের কাছে ঢাকঢোল পিটায় জান্নাতে যাওয়ার জন্য, নাকি আব্বাসি মঞ্জিলে যাবে আব্বাসি হুজুরের কাছে আল্লাহ রাসূলকে মানে নূরের তৈরি বিশ্বাস করে মুসলিম হওয়ার জন্য, নাকি সে হানাফি সমাজে আসবে, ধরে নিবে যে চার মাযহাব মানা ফরজ, আমাদেরটা মানা আরো বড় ফরজ, কারণ আমাদেরটা বড় ইমাম, বাকি তিনজন ছোট ইমাম। হ্যাঁ, মানে এই যে যে একটা অবস্থা, এই অবস্থাটা আরো ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর একটা ব্যাপার। যেভাবে সবাই নিজেকে হক দাবি করতেছে, আপনি সঠিকটা কিভাবে খুঁজে পাবেন? কোন মানদণ্ড এখানে থাকবে, যে মানদণ্ড থাকবে একদম ওপেন সবার জন্য, এই পৃথিবীর সকল মানবের জন্য। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলিম কোনো আইডেন্টিফিকেশন থাকবে না।
এমন একটা মাপকাঠি থাকবে যে মাপকাঠিটা সবাই ইউজ করবে এবং সেটা দিয়ে ঐক্য নির্ধারিত হবে, এবং সেই মাপকাঠিটা নিঃসন্দেহে নির্দ্বিধায় মহাগ্রন্থ আল কুরআন, এর বাহিরে তো আর কোনো কিছু নেই। কি বলেন স্যার? অবশ্যই। এখন একটা প্রশ্ন রাখতে চাচ্ছি, মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে আমাদের ঐক্যের মাপকাঠি, এবং এই বিশ্বের শান্তি ফিরিয়ে আনতে গেলে এবং মুসলিমকে সম্মানিত জায়গায় ফিরে আসতে হইলে অবশ্যই কোরআনকে নির্ধারণ করতে হবে মাপকাঠি হিসেবে। এখন আপনি যদি প্রত্যেক দলকেই আপনি বলেন, তাদের তাদের সবাই কিন্তু বলবেই যে আমরা তো কোরআনই মানি, পাশাপাশি কোরআনের আলোকেই সুন্নাহ মানি, ফিকাও মানি, সবই মানি। তো এখন কোরআন মানতে গেলেও আগে কোরআনের উপরেও আমার মতে একটা মাপকাঠি দরকার। মানে কোরআন মানতে গেলেও, যেমন ধরেন আপনি সায়েন্সের ছাত্র, বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন পরীক্ষাগারে বিভিন্ন বিষয় নিয়ে প্র্যাকটিক্যাল ক্লাস করেছেন, ব্যবহারিক ক্লাস করেছেন। ব্যবহারিক যেই বিষয়ের উপরে আপনি প্র্যাকটিক্যাল করতে চাচ্ছেন, আপনার কিন্তু আগে ওই বিষয়টা পরিপূর্ণভাবে প্র্যাকটিক্যাল সাকসেসফুল করার জন্য আপনাকে কিছু মূলনীতি আগে জানতে হবে। তারপরে ওই মূলনীতি, হ্যাঁ, ওই মূলনীতিগুলোর উপরে যদি আপনি ওই প্র্যাকটিক্যাল কাজটা করেন, দেন আপনি সাকসেস হবেন। এটাকে আরো যদি সহজভাবে বলি, একজন ডাক্তার যখন অপারেশন থিয়েটারে কোনো রোগীকে অপারেশন করতে যায়, অপারেশন করার বেসিক কিছু মূলনীতি ওই ডাক্তার অবশ্যই জানে এবং তাকে সেটা শিখানো হয়, এবং সেই মূলনীতি অনুযায়ী যদি সে অপারেশন করে, দেন সে সাকসেসফুল হবে। আর যদি ওই মূলনীতি ছাড়া অপারেশন করে, তাহলে তার অপারেশনটা সম্পূর্ণ ব্যর্থ হবে। এই জন্য কোরআনকে মাপকাঠি করার জন্য কিছু মূলনীতি আগে নির্ধারণ করতে হবে।